1962 সালে জয়পুরহাট চিনিকল চালুর পরে সর্বোচ্চ চিনি উৎপাদন হয়েছিল 1994-95 আখ মারাই মৌসুমে। সে সময় চিনি উৎপাদন ছিল 22,043 মেট্রিক টন। আর এবছর চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র 3,000 মেট্রিক টন। দিন দিন চিনির উৎপাদন কমে যাওয়ায় আমদানি নির্ভরশীলতা বাড়ছে, দেশীয় অর্থনীতিতে চাপ পড়ছে, অনেক সময় বাজার হয়ে উঠছে অস্থিতিশীল। মারাই সক্ষমতার দিক থেকে জয়পুরহাট দেশের সর্ববৃহৎ চিনিকল। প্রতিদিন 2,000 টন আখ মারার সক্ষমতা থাকলেও এই চিনিকলটিতে দেখা দিয়েছে আখের সংকট। বর্তমানে 1 মাস মারাই করার মতো আখ মিলছে না। চলতি মারাই মৌসুমে 50,000 টন আখ মারাই করে 3,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত মৌসুমের তুলনায় কিছুটা বেশি। কৃষকরা বলছেন আখ চাষে কিছুটা সুযোগ সুবিধা বাড়ায় আগের তুলনায় আখ চাষ কিছুটা বেড়েছে, তবে দাম আরও বাড়ানো সহ উন্নত জাতের চারা দাবি করছেন তারা। সরকার গত বছর দাম বৃদ্ধি করার কারণে আমরা একটু লাগাইছি, তারপরেও খুব একটা না, আমরা উন্নত মানের বীজ পাচ্ছি না দেখে ফলনটা একটু সুবিধাজনক হচ্ছে না, খুব কম। কুইন্টাল প্রতি 100 টাকা বাড়লে আরও আখ বেশি লাগাবে আখ চাষিরা। তবে চিনিকল কর্তৃপক্ষের দাবি কৃষকদের আখ চাষে ফেরাতে কৃষি ঋণ ও বীজসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। চাষিদেরকে আখ চাষে উদ্বুদ্ধকরণের জন্য উন্নত মানের বীজ, সার, কীটনাশক, নগদ অর্থ সহযোগিতা করার মাধ্যমে আখ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। 2020-21 মারাই মৌসুমে দেশে 15 চিনিকলের মধ্যে পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পাবনা ও কুষ্টিয়া চিনিকল বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই এলাকার আখ চাষ থেকে সরে আসে কৃষক, যার প্রভাব পড়ে চিনি উৎপাদনে। চাকরি হারায় কয়েক হাজার শ্রমিক কর্মচারী। দীর্ঘদিন চিনিকলগুলো বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এই মিলগুলো পুনরায় চালু হলে দেশীয় চিনি মানুষ খাইতে পারবে, পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবে। বন্ধ সুগার মিলগুলো চালু হয়, তা আশা করি যে এই চিনির বাজারটা স্থিতিশীল থাকবে। চিনির বাজার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন দেশীয় চিনির উৎপাদন বাড়ানো। তাই বন্ধ চিনিকলগুলির চালুর পাশাপাশি আমদানিকারক প্রতিষ্ঠানের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে চিনির বাজার নিয়ন্ত্রণ থাকবে, মত চিনি ব্যবসায়ীদের। এই চিনির মিলগুলোর আগের তুলনামূলকভাবে অনেক উৎপাদন কমে গেছে এবং পাশাপাশি 6টা মিল বন্ধ হয়ে গেছে। এখন উৎপাদন যদি কমে যায় আরও, তাহলে ভোক্তারা ঠিকমতো চিনি পাবে না এবং দামও অনেক বেড়ে যাবে। এই জন্য আমাদের চিনির ব্যাপারে সতর্ক থাকা উচিত। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের তথ্য মতে 2022-23 অর্থ বছরে দেশের চিনির চাহিদা ছিল 22 লাখ মেট্রিক টন। সেখানে চিনি উৎপাদন হয়েছে মাত্র 24,000 টন, যা চাহিদার মাত্র 1.5 ভাগ। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে 2020 সালে চিনি আমদানিতে খরচ হয়েছে 12,710 কোটি টাকা। মাজিদুর রহমান, এখন, বগুড়া।